সকলকে সায়েন্স এডুকেটিংয়ে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা দেখব বেস্ট কলেজগুলোর লিস্ট কি হতে পারে। তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য যে এনপাস ইউজি 2024-এর যে কাউন্সেলিং চলছে সেখানে তোমরা কিভাবে বেস্ট চয়েস ফিলিং লিস্ট বানাবে, অর্থাৎ কলেজগুলোর লিস্ট তোমার র্যাঙ্ক অনুযায়ী কিভাবে বানাবে বিএসসি নার্সিংয়ের জন্য আজকের এই ভিডিওটি, ঠিক আছে। আর প্যারামেডিক্যালের জন্য সিমিলারভাবে এরকম ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। তো তোমরা বিএসসি নার্সিংয়ের জন্য কীভাবে চয়েস ফিলিং করবে সম্পূর্ণ কিন্তু গাইডেন্স আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দেবো। আর চয়েস ফিলিংটা ঠিকভাবে করবে না হলে কিন্তু তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি যে ভালো কলেজটি পেতে সেটি কিন্তু তুমি পাবে না। চয়েস ফিলিং ঠিক করে এর জন্য করতেই হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাকে দেখতে হবে, না হলে কিন্তু তোমার গুলিয়ে যাবে, তারপরে তুমি ভুল করে নিতে পারো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তারপরে তুমি চয়েস ফিলিং করবে তোমার নিজেরটা। আর কীভাবে রেজিস্ট্রেশন, কীভাবে তোমাকে কি স্টেপ বাই স্টেপ কাউন্সেলিংয়ের জন্য কী কী করতে হবে সম্পূর্ণ গাইডেন্স কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ যে এনপাস ইউজি 2024 কাউন্সেলিংয়ের জন্য, সেখানে কিন্তু সব আমরা গাইডেন্স দিয়ে থাকি। তুমি চাইলে তুমিও সেই গ্রুপটিতে জয়েন করে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে তার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, তো তুমিও জয়েন করে নাও। চলো দেরি না করে দেখিনি চয়েস ফিলিংয়ের লিস্ট তোমাদের কী হতে পারে কলেজের, তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজের লিস্ট। ভুল করলে কিন্তু তোমার যে চয়েস ফিলিং লিস্টটি সেখানে কিন্তু তোমার কলেজ নাও অ্যালট হতে পারে। তো এখানে আমি যেভাবে বলবো এই ভিডিওতে যতগুলো কথা বলবো, ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে যেন তোমরা চয়েস ফিলিংটা তোমরা ভালো করে করতে পারো এবং একটি তোমরা গভর্নমেন্ট কলেজের সিট যেন তোমরা সকলেই পেয়ে যাও তোমার র্যাঙ্ক অনুযায়ী। তাই তোমরা চয়েস ফিলিংটা অবশ্যই ভালো করে করবে যেন তোমরা ভবিষ্যতে পরে তোমাকে আফসোস করতে না হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র আমি বিএসসি নার্সিং যারা করতে যাচ্ছ তাদের জন্য বানিয়েছি ভিডিওটি, এবং নেক্সটে আমরা প্যারামেডিক্যাল কোর্সের জন্য ভিডিও নিয়ে আসবো, সেখানে বেস্ট চয়েস ফিলিং লিস্ট আমি দিয়ে দেবো। এখানে আমি বেস্ট কলেজগুলোর লিস্ট আমি এখানে দিয়েছি এবং কিভাবে চয়েস ফিলিং করতে হবে তাও আমি এখানে বলে দেবো, কিভাবে কোন কলেজ আগে দেবে কোন কলেজ পরে দেবে। এবং যাদের র্যাঙ্ক একটু বেশি আছে তারাও গভর্নমেন্ট কলেজ পেতে চাচ্ছ, কিন্তু তোমরা এই লিস্টে যদি করো তাহলে তোমরা যদি তোমার র্যাঙ্কে কোনো কলেজ পেতে হয় তাহলে তুমি এই লিস্টটি করলেই পাবে। যদি তুমি লিস্টে কোনো ভুল করো তাহলে কিন্তু তুমি গভর্নমেন্ট কলেজ পাবে না বা কোনো কলেজেই তোমার অ্যালট হবে না। তো প্রথম থেকে বুঝিয়ে বলছি, শুধু হুবহু লিস্টগুলো চেপে দিলে কিন্তু হবে না। আমি যেভাবে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কীভাবে তোমাদের চয়েস ফিলিং করতে হবে এবং কোন কলেজগুলো তোমাকে আগে দিতে হবে, ঠিক আছে। প্রথমে ফার্স্ট অফ অল বলে রাখছি যে চয়েস ফিলিং লিস্ট যেটা আমরা এখানে বানিয়েছি ফর বিএসসি নার্সিং যারা করতে চাচ্ছ, অর্থাৎ ফিমেলদের জন্য, এখানে তোমাদের প্রথমে 24টি যে গভর্নমেন্ট কলেজ আছে ফার্স্টে তোমাদের এগুলো দিয়ে দিতে হবে। 24টি গভর্নমেন্ট কলেজ রয়েছে, এখন 24টি গভর্নমেন্ট কলেজকে কিভাবে সাজালে ভালো হবে, কোন গভর্নমেন্ট কলেজকে আগে দিতে হবে, সব কিছু এখানে আমরা লিস্টে বলে দেব, এবং কারা কোনটাকে আগে দেবে কোনটাকে পরে দেবে সব কিছু বুঝিয়ে দেব। এভাবে সাজালে তোমার র্যাঙ্কে যদি কোনো কলেজ পাবার থাকে তাহলে তুমি অবশ্যই একটি কলেজ পেয়ে যাবে। প্রথম থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কি বলছি এখানে, যে প্রথমে আমি এখানে এভাবে বানিয়েছি যেই কলেজগুলো ভালো এভাবে লিস্টটা করেছি, তারপরে আমি তোমার যে চয়েস রয়েছে সেটাও আমি বলবো। এটা হলো প্রথমে ভালো যেগুলো কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো, ওগুলো আমি ফার্স্টে দিয়েছি। যেরকম 1 নম্বরে আমি দিয়েছি হলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ তোমরা প্রথমে দেবে। তারপরে 2 নম্বরে আমি যেটা দিয়েছি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 3 নম্বরে দিয়েছি কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। 4 নম্বরে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এসএসকেএম হসপিটাল, ঠিক আছে। তারপরে তোমরা 5 নম্বরে আমি দেখো কী দিয়েছি, এটা আমার প্রিফারেন্সে দিয়েছি যেটা ভালো, ঠিক আছে। এরপরে আমি তোমার কি চাচ্ছ, তুমি কোন জায়গায় থাকছো, তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু আছে যে তুমি এত ফিস অ্যাফোর্ড করতে পারবে না তোমার ফ্যামিলি, তার জন্য আমি তোমার জন্য একটি ব্যবস্থা এখানে আছে, আমি লিস্ট তোমাকে বলে দেবো তুমি কীভাবে লিস্ট বানাবে, এবং তোমার বাড়ির পাশে তুমি কলেজ চাচ্ছ তাও কীভাবে লিস্ট করতে হবে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো দেখো 5 নম্বরে আমি এখানে দিয়েছি ভালো কলেজের মধ্যে কলেজ অফ নার্সিং CNMCH, অর্থাৎ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঠিক আছে। 6 নম্বরে দিয়েছি হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তোমাদের সাগর দত্ত মেডিকেল কলেজ, অর্থাৎ সাগর দত্ত হসপিটাল। 7 নম্বরে দিয়েছি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG, যেটা তোমাদের বেলেঘাটায় অবস্থিত। 8 নম্বরে দিয়েছি কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। 9 নম্বর হলো কলেজ অফ নার্সিং মেদিনীপুর মেডিকেল কলেজ। 10 নম্বরে হলো কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ। 11 নম্বর হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর। 12 নম্বর গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর 13 নম্বর হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং হাওড়া DH হাওড়া, ঠিক আছে। তোমরা
যদি এটাকে ভালো করে আমি যেভাবে বলছি, এটা হলো তোমাদের যারা তোমরা ভালো কলেজগুলো চাচ্ছ, কোনো এক্সট্রা কোনো প্রেফারেন্স নেই, তোমাদের ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নেই, বা তোমাদের যে বাড়ির পাশেই পেতে হবে এরকম কোনো ইস্যু নেই, তোমার শুধু একটি ভালো গভর্নমেন্ট কলেজে পেলেই হবে, তাহলে তোমাদের জন্য এই লিস্টে আমি বানিয়েছি। কিন্তু আর যাদের বাড়ি কলকাতায় রয়েছে তাদের জন্য, কলকাতার আশেপাশে রয়েছে যাদের বাড়ি। 14 নম্বর যেটা রয়েছে তোমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর এসডি হসপিটাল। 15 নম্বরে যে গভর্নমেন্ট কলেজটি রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, রামপুরহাটের অবস্থিত। 16 নম্বর হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া এসডি হসপিটাল। 17 নম্বর হলো ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং মেডিসিন অ্যান্ড জিএনএম কল্যাণী, অর্থাৎ কল্যাণীতে যেটি তোমাদের অবস্থিত রয়েছে। 18 নম্বর হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তোমাদের রয়েছে দেবেন মাহাতো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা পুরুলিয়াতে অবস্থিত। 19 নম্বরেতে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা বহরমপুরে অবস্থিত। 20 নম্বরে হলো গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, অর্থাৎ নর্থ বেঙ্গল তোমাদের শিলিগুড়িতে যেই কলেজটি অবস্থিত রয়েছে মেডিকেল কলেজ। এবং 21 নম্বর যেটি রয়েছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ তমলুকে, যেটি অবস্থিত রয়েছে তোমাদের। তারপরে তোমাদের 22 নম্বরে রয়েছে শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, অর্থাৎ তোমাদের বোলপুরে যেই কলেজটি অবস্থিত রয়েছে। 23 নম্বর কলেজ যেটি আমি দিয়েছি এখানে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সিউড়ি এসএইচ বীরভূম। 24 নম্বর যেটি দিয়েছি আমি কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল আসানসোল। এখন অনেকেই বলবে এই আসানসোল কলেজটি ভালো, কিন্তু আমি লাস্টে কেন দিয়েছি, কারণ এই কলেজটির ফি স্ট্রাকচারটা একটু বেশি রয়েছে, ফি স্ট্রাকচারটা একটু হাই রয়েছে, এর জন্য আমি গভর্নমেন্ট কলেজ বলে এখানে আমি 24 নম্বরে এটিকে দিয়েছি। 24টি গভর্নমেন্ট কলেজ তোমাদের রয়েছে, এরপরে তোমাদের রয়েছে হলো প্রাইভেট কলেজের লিস্ট। কিন্তু প্রাইভেট কলেজ দেওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলে রাখি, শুধু লিস্ট হুবহু এখান থেকে চেপে তুমি যদি চয়েস ফিলিংয়ে দিয়ে দাও তাহলে কিন্তু তুমি বড় ভুল করে ফেলবে, তুমি ভিডিওটি দেখেও তুমি ভুল করে ফেলবে। তার জন্য আমি এখানে বলছি তোমরা কীভাবে করবে। দেখো, তোমার যদি চয়েস থাকে একটা অন্যরকম, যে আমি কলকাতা মেডিকেল কলেজে যাব না, আমি অন্য কোনো কলেজে যাব, যে এরকম একটা স্টুডেন্টের বাড়ি রয়েছে, ধরো একজনের বাড়ি রয়েছে তোমার নর্থ বেঙ্গলে। এখন আমি নর্থ বেঙ্গল যে কলেজটি দিয়েছি, দেখো নর্থ বেঙ্গল কলেজটি দিয়েছি আমি কিন্তু একদম লাস্টের দিকে দিয়েছি নর্থ বেঙ্গল। তোমরা দেখতে পাচ্ছ এটি আমি 20 নম্বরে দিয়েছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, ঠিক আছে। তো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আমি 20 নম্বরে দিয়েছি। এখন একটা স্টুডেন্টের বাড়ি যদি নর্থ বেঙ্গলে থাকে, সে তো এত লাস্টে এটাকে দেবে না, তাহলে সে সর্বপ্রথম তোমার বাড়ির পাশে যেই কলেজটি রয়েছে তুমি সেই কলেজটি দেবে হলো 1 নম্বর প্রেফারেন্সে। তারপরে তুমি আস্তে আস্তে তোমার যদি ইচ্ছা হয় যে তুমি কলকাতার দিকে কলেজে পড়তে চাচ্ছ বা তুমি কলকাতার দিকে যেতে পারবে, ওখানে গিয়ে পড়তে পারবে, তাহলে তুমি কলকাতার কলেজগুলো থেকে সিরিয়ালি তুমি দিতে থাকবে। কিন্তু এরকম ভুল তোমরা একদমই করবে না যে এখান থেকে দিয়ে দিলাম এটা একটা, তারপরে তুমি উপরের দিকে একটু গিয়ে আরেকটা দিয়ে দিলে, নিচে আরেকটা দিয়ে দিলে, এইভাবে তোমরা নষ্ট করবে না এই সিকোয়েন্সটা আমি বানিয়েছি তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে। কারণ কি, এখন তুমি যদি উল্টাপাল্টা কলেজ যদি তুমি বানিয়ে নাও, আমি তোমাকে বুঝিয়ে নিচ্ছি যে চয়েস ফিলিংটা তোমাদের কীভাবে হয়ে থাকে। উল্টাপাল্টা কলেজ এখন তুমি 1 নম্বরে একটা অন্য কলেজ দিলে, 2 নম্বরে একটা কলেজ দিলে, 3 নম্বরে আরেকটা কলেজ দিলে, তারপরে 4 নম্বরে একটা, 5 নম্বরে একটা কলেজ দিলে, ঠিক আছে। এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে চয়েস ফিলিংটা হয়। তোমার যখন কলেজ অ্যালট হবে তখন তারা দেখবে চেক করে যে তুমি কোন কলেজটি পাওয়ার যোগ্য রয়েছে এখানের মধ্যে, ঠিক আছে। তারা প্রথমে 1 নম্বর কলেজটিকে চেক করবে, দেখবে তোমার র্যাঙ্ক অনুযায়ী এই কলেজটি আসছে কিনা। যদি দেখে চলে এসেছে তাহলে তোমাকে এটি অ্যালট করে দেবে। যদি দেখে এটি হচ্ছে না তাহলে 2 নম্বর কলেজে আসবে, এটি না হলে 3 নম্বরে আসবে, 4 নম্বরে আসবে, 5 নম্বরে আসবে। তুমি মোট এখানে 5টি কলেজ দিয়েছিলে, 5টি কলেজের মধ্যে এখন তোমাকে এখানে যদি কথার কথা 3 নম্বর কলেজটি অ্যালট হয়ে যায়, 3 নম্বর কলেজটি তোমার ফার্স্ট রাউন্ডে অ্যালট হয়ে গেল, উপরের 1-2 নম্বর তোমার রাউন্ড 2তে আসতে পারে, রাউন্ড 2তে 1-2 নম্বর আপগ্রেড হতে পারে যদি তুমি ইএস আপগ্রেড করো, এখানে অ্যাডমিশন না নাও 3 নম্বরে। আর 3 নম্বর যেহেতু চলে এসেছে, তোমার 3 নম্বর কলেজটি অ্যালট হয়ে গিয়েছিল রাউন্ড 1-এ, তার মানে তুমি আর দ্বিতীয় রাউন্ড বা অন্যান্য রাউন্ডে তুমি কিন্তু 4 নম্বর আর 5 নম্বর কলেজটি কোনো দিন পাবে না। এটি হলো ব্যাপার, যে তুমি যদি চাও যে এরকম কলেজ রয়েছে 3, 4, 5টি তুমি দিয়েছো, এখন তুমি ধরো ফার্স্ট রাউন্ডে পেয়ে গেলে তুমি এই 3 নম্বর কলেজটি তুমি ফার্স্ট রাউন্ডে পেয়ে গেছো, কিন্তু এখন তোমার ইচ্ছে হচ্ছে যে না আমি 3 নম্বর কলেজে যাবো না, আমি 5 নম্বর কলেজে যাবো, তাহলে কিন্তু তুমি সেকেন্ড রাউন্ডে 5 নম্বর কলেজ কোনো দিনই পাবে না। তুমি যদি 3 নম্বর কলেজ ফার্স্ট রাউন্ডে পেয়ে যাও তাহলে তুমি এরপরে তোমার 1-2 হবে, 1-2 নম্বর আপগ্রেড হতে পারে, না হলে এই কলেজটি থাকতে পারে 3 নম্বর কলেজটি। এর জন্য চয়েস ফিলিংটা খুব ভাইটাল ব্যাপার, চয়েস ফিলিংটা ঠিকভাবে করতে হবে, না হলে অনেকেই ভালো নম্বর পেয়েও চয়েস ফিলিং ভুল করে তারা খারাপ কলেজে চলে যায়, ঠিক আছে। তার জন্য বলছি যে উপরে সব থেকে এরকম কলেজ দিতে হবে যেগুলো তোমার মানে চান্স নেই তোমার পাবার, এগুলোকে উপরে দিতে হবে। তারপরে তোমাকে আস্তে আস্তে তুমি যেগুলো তুমি চান্স আছে পাওয়ার কি র্যাঙ্ক অনুযায়ী, তোমার র্যাঙ্ক অনুযায়ী সেগুলোকে তোমাদেরকে মিডিলে দিতে হবে, এবং যেগুলো তোমার চান্স একদম খুবই আছে যে তোমার পাওয়ার, সেগুলোকে একদম লাস্টে দিতে হবে।
এভাবে চয়েস ফিলিংটা করতে হবে। আর আমি এখানে যে সিকোয়েন্সটা দিয়েছি এভাবে যদি তোমরা হুবহু করো তবু হবে, কিন্তু এখন তোমার প্রেফারেন্স যদি থাকে যে তুমি বাড়ির পাশে কোনো কলেজে যাবে, তাহলে নিয়ার হোম তোমার বাড়ির পাশে যেই কলেজটি রয়েছে সেই কলেজকে আগে দেবে, তারপরে তুমি তোমার সিকোয়েন্স অনুযায়ী দিতে পারো, কিন্তু একদমই এই সিকোয়েন্সটাকে নষ্ট করবে না। এখন তুমি তোমার বাড়ি যদি হয় সিউড়িতে, তাহলে সিউড়ি কলেজটি দাও, অসুবিধে নেই। তোমার যদি এখানে যাওয়ার ইচ্ছা থাকে, সমস্ত গভর্নমেন্ট কলেজ সেম, সব গভর্নমেন্ট কলেজের ভ্যালু কিন্তু সেম। আবারও বলে রাখছি, সমস্ত গভর্নমেন্ট কলেজের ভ্যালু তোমাদের সেম রয়েছে। তুমি এখন যদি শান্তিনিকেতনে থাকো তাহলে শান্তিনিকেতন কলেজটি প্রথমে দাও, তারপরে তুমি এভাবে সিকোয়েন্সটা করো যে গভর্নমেন্ট কলেজ খড়গপুর থেকে এভাবে আসো। তুমি উল্টো যাবে না যে এখানে শান্তিনিকেতন দিয়েছি তারপরে এখানে একটা ওখানে আরেকটা, উল্টো পাল্টা করে দিলেই কিন্তু তোমার সিকোয়েন্সটা নষ্ট হয়ে যাবে এবং তুমি একটি খারাপ কলেজেও পেয়ে যেতে পারো। এবার এরকমও হতে পারে যে তুমি কোনো কলেজ তোমার অ্যালোটই হলো না। আর তোমার যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে যে আমি এত ফিস অ্যাফোর্ড করতে পারবো না, তাহলে তুমি প্রাইভেট কলেজগুলো দিও না। আর যদি তোমার র্যাঙ্কে তুমি দেখতে পাচ্ছ যে একটি গভর্নমেন্ট কলেজ পাবে, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজগুলো শুধু দাও। আর যদি ফাইন্যান্সিয়াল ইস্যু না থাকে, বা তোমার যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে যে গভর্নমেন্ট কলেজেও যেই তোমাদের ফি স্ট্রাকচার বেশি রয়েছে, আসানসোল হসপিটাল যেটি রয়েছে তোমাদের কলেজ অফ নার্সিং, এখানে ফি স্ট্রাকচার বেশি রয়েছে, তাহলে তুমি এই কলেজটি অ্যালট করবে না, মানে চয়েস ফিলিংয়ে তুমি এটি দেবে না ফার্স্টের দিকে, তুমি এটা একদম সবার লাস্টে দেবে 24 নম্বরে, যেহেতু তোমার ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে। আর গভর্নমেন্ট কলেজে যদি তোমরা পাও তাহলে সেখানে অবশ্যই ফি স্ট্রাকচার খুবই কম, তোমাদের বলে দিয়েছিলাম আমি 1600 টাকার মতো ফিস পুরো কোর্সে, ঠিক আছে। তো এখানে তুমি এটা ক্লিয়ার করলাম। তারপরে তুমি দেখো প্রাইভেট কলেজ যেগুলো তোমরা দেবে, প্রথমে 24টি তোমরা গভর্নমেন্ট কলেজ দিয়ে নেবে। আবারও বলে রাখতে তোমরা সিকোয়েন্সটা এভাবে করবে যে প্রথমে 24 গভর্নমেন্ট কলেজ দেবে, তারপরে যদি তোমার মনে হয় যে তুমি আরও প্যারামেডিক্যালের জন্য দিতে চাচ্ছ, তাহলে তুমি প্যারামেডিক্যাল যেই গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজের ভিডিও আমাদের আসছে, প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজের ভিডিওটা দেখে সেখানে নিচে প্যারামেডিক্যালগুলো তোমরা দিয়ে দেবে। তারপরে তোমরা যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেইগুলো তোমরা দেবে। প্রথমে 24টি গভর্নমেন্ট কলেজ দেবে বিএসসি নার্সিংয়ের, তারপরে তোমরা প্যারামেডিক্যাল কলেজগুলো দেবে গভর্নমেন্টের, তারপরে তোমরা প্রাইভেটগুলোতে যাবে। আগেই মাঝখানে কোনো প্রাইভেট দেবে না, তাহলে সেই সিটটি কিন্তু তোমার অ্যালট হয়ে যাবে এবং তুমি চাইলেও সেটাকে ক্যান্সেল করতে পারবে না, তোমার সেখানেই পরে যেতে হবে। আর প্রাইভেট কলেজের যে লিস্টটি রয়েছে সেটা 25 নম্বর থেকে আমি শুরু করছি। প্রাইভেট কলেজ তোমাদের অনেক রয়েছে, এখানে আমি কিছু ভালো ভালো প্রাইভেট কলেজের লিস্ট দিয়েছি। প্রথমে তোমাদের রয়েছে হলো মা শারদা কলেজ অফ নার্সিং কলকাতা, তারপরে 26 নম্বর দিয়েছি আমি মাতৃভবন কলেজ অফ নার্সিং RKSM কলকাতা, এবং 27 নম্বর BM বিড়লা কলেজ অফ নার্সিং কলকাতা, 28 নম্বর কলেজ অফ নার্সিং এশিয়া হার্ট ফাউন্ডেশন কলকাতা, 29 নম্বর পেয়ারলেস ইনস্টিটিউট কলকাতা, তারপরে 30 নম্বর হলো অ্যাপেলো নার্সিং কলেজ কলকাতা। আমি এগুলো কেন এভাবে দিয়েছি, এটার কিন্তু ফি স্ট্রাকচারটা একটু কম রয়েছে মা শারদার, এবং মাতৃভবনেরও ফি স্ট্রাকচার কম রয়েছে, BM বিড়লারও কম রয়েছে। আমি সব থেকে ফিস যেগুলো কম রয়েছে সেগুলো আগে দিয়েছি। আর এই কলেজ সবগুলোর ভ্যালু কিন্তু একই, কিন্তু প্রাইভেট কলেজ যেহেতু ভ্যালুর একটু ডিফারেন্স থাকতে পারে, এর জন্য আমি যেগুলো একটু বেশি ভালো এবং ফি স্ট্রাকচারও তোমাদের কম রয়েছে, এর জন্য এটাকে আগে দিয়েছি, এটাকেও আগে দিয়েছি। এভাবে আমি সিকোয়েন্সটা করেছি। প্রাইভেট কলেজের তোমরা সিকোয়েন্সটা নষ্ট করো না, তোমরা এখানে যেটা আছে সেটাই দিয়ে দিও। তারপরে তুমি দেখো যেটা রয়েছে 31 নম্বরে আমি যেটা দিয়েছি হলো উডল্যান্ডস কলেজ অফ নার্সিং কলকাতা, 32 নম্বর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, তারপরে 33 নম্বর যেটি রয়েছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ফ্যাকাল্টি অফ নার্সিং কলকাতা, 34 নম্বর শোভারানী নার্সিং কলেজ KPC MCH কলকাতা, 35 নম্বর হলো মিনার্ভা কলেজ অফ নার্সিং কৃষ্ণনগর নদিয়াতে অবস্থিত এটি। এখন তুমি যদি চাও যে এই কলেজটি দেবে না বা এই কলেজটি দেবে না, তোমার নিজস্ব চয়েস, ইয়োর চয়েস ইজ বেস্ট। 34 নম্বর যেটা রয়েছে তোমাদের কোথারি ইনস্টিটিউট অফ নার্সিং কলকাতা, 37 নম্বর সিস্টার ফ্লোরেন্স কলেজ অফ নার্সিং কলকাতা, 38 নম্বর রয়েছে তোমাদের প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাটে রয়েছে, 39 নম্বর জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড সায়েন্স, 40 নম্বর যেটি আমি এখানে দিয়েছি যে নবজীবন কলেজ অফ নার্সিং দার্জিলিং অবস্থিত এটি 40 নম্বর। তুমি যদি চাও যে দার্জিলিংয়ে পড়বে না, তাহলে তুমি এটি দিও না, তোমার নিজস্ব চয়েস। 41 নম্বর যেটি রয়েছে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট যেটি রয়েছে তোমাদের পূর্ব বর্ধমানে, আর 42 নম্বর তোমাদের শিবব্রত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং উলুবেড়িয়াতে রয়েছে এটি। 43 নম্বর বিবেকানন্দ সরস্বতী নার্সিং ইনস্টিটিউট যেটি রয়েছে তোমাদের বারাসাত নর্থ 24 পরগনায়। 44 নম্বর যেটি রয়েছে হলো ওয়েস্ট ব্যাঙ্ক কলেজ অফ নার্সিং আন্দুল রোড হাওড়া। 45 নম্বর গীতারাম কলেজ অফ নার্সিং রয়েছে তোমাদের মুর্শিদাবাদে, এবং এরকম অনেক অ্যান্ড মেনি মোর ইফ ইউ ওয়ান্ট। তোমার যদি আরও প্রয়োজন মনে হয় তাহলে তুমি এরকম আরও প্রাইভেট কলেজ দিতে পারো তুমি যদি চাও। আর তুমি যদি না চাও তাহলে আমি বলবো এতটুকু অবধিই তোমরা থাকো। আমি এখানে অনেকগুলো নাম বলেছি, 45টা আমি তোমাকে এখানে চয়েস বলেছি, কিন্তু তোমার যদি ইচ্ছা হয় যে এতগুলো তুমি দেবে না তাহলে তুমি কম দেবে, তোমার নিজস্ব চয়েস ফিলিংটা সম্পূর্ণটাই তোমার নিজস্ব চয়েস হওয়া দরকার, কিন্তু যে গাইডেন্সে তোমাদের করতে হবে সেটা শুধু আমি তোমাদের জানিয়ে দিলাম।
যে তোমার চয়েসেই তুমি করবে, কিন্তু কিভাবে করতে হবে যেই চয়েসটা সেটা আমি তোমাদের শুধু বুঝিয়ে দিলাম। তোমার যদি নিয়ার হোমে চাই তাহলে নিয়ার হোমটা প্রথমে দেবে, তারপরে দেবে। আর অবশ্যই যেই কলেজগুলো তুমি চাচ্ছ, মানে যেগুলোতে যাওয়ার তোমার ইচ্ছে খুবই বেশি, যেরকম অনেক স্টুডেন্ট আছে যারা কলকাতাতে পড়তে যাবে এরকম একটা তাদের টেন্ডেন্সি রয়েছে ব্রেনে, তাহলে তুমি প্রথমে কলকাতার কলেজগুলো দেবে, তারপরে তুমি অন্যান্য কলেজগুলো দেবে, 2-3 এভাবে তুমি যতগুলো লিস্ট পারবে করে নেবে। তুমি কীভাবে চয়েস ফিলিং করতে হবে, কীভাবে তুমি চয়েস ফিলিংয়ে এগুলো কলেজগুলো লিখবে, কীভাবে সার্চ করবে, এতগুলো কী করে লিখবে, সব কিছু আমি এই চ্যানেলে বুঝিয়ে দেবো। সব কিছু একদম হুবহু তোমরা একদম এখানে পেয়ে যাবে, যে কীভাবে করতে হবে চয়েস ফিলিং, কীভাবে চয়েসটাকে লক করতে হবে, কীভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, কীভাবে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাদের পে করতে হবে, সমস্ত কিছু তোমাদের আমি এখানে বুঝিয়ে দেবো। তাই কোনোটাই টেনশন করার প্রয়োজন নেই। শুধু এখানে একটা জিনিসই বলে দিলাম আজকে, যে কীভাবে তোমরা চয়েস ফিলিং লিস্টটি বানাবে। তোমরা অবশ্যই এই ভিডিওটিকে অন করে অন্য কোনো ফোনে বা ল্যাপটপে কম্পিউটারে তুমি যেখানে আর কি করবে চয়েস ফিলিং, এইগুলো দেখে দেখে করবে, যেন তোমাদের চয়েস ফিলিংটা এভাবে হয় যেন তুমি একটি গভর্নমেন্ট কলেজ অবশ্যই পেয়ে যাও। প্রথমে বলবো যে গভর্নমেন্ট কলেজগুলো দেবে, আর যদি তুমি প্যারামেডিক্যালে যেতে চাও তাহলে প্যারামেডিক্যাল গভর্নমেন্ট কলেজগুলো দেবে, তারপরে প্রাইভেট কলেজগুলো দিয়ে তুমি চয়েস ফিলিংটাকে কমপ্লিট করতে পারো। আর তোমার যদি ইচ্ছা আরও এক্সট্রা কলেজ দেবে তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এখানে যেই লিস্টটি দিয়েছি সেটাও যদি তুমি দিয়ে দাও তবু হবে, কিন্তু আমি যেই টপিকসগুলো বললাম সেগুলো তোমাদের মনে রাখতে হবে যে কীভাবে করতে হবে। প্রথমে তোমরা মাঝখানে কোনো প্রাইভেট কলেজ ঢুকিয়ে দেবে না, প্রথমে গভর্নমেন্ট থাকবে, তারপরে তোমাদের প্রাইভেট থাকবে, আর মাঝখানে যদি তুমি প্যারামেডিক্যাল চাও তাহলে প্যারামেডিক্যাল দেবে। কাউন্সেলিং সাপোর্ট, ফ্রি কাউন্সেলিং সাপোর্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত কিছু। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু পিন করা থাকবে, তোমরা একবার গ্রুপে জয়েন করে নাও। জিএনএম পরীক্ষার জন্য, জেএন পাস জন্য, ডাব্লিউবিজেই এর জন্য, নিট জেইর জন্য যে কম্পিটিশন পরীক্ষাগুলো রয়েছে সেই এক্সামগুলোতে তোমরা কীভাবে সহজেই ক্র্যাক করতে পারবে একটি স্টুডেন্ট, তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং তার সঙ্গে এই এক্সামগুলোর তোমাদের কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি এবং লাইফ সায়েন্স, সঙ্গে ক্লাস 10-12-এর জন্য কেমিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, লাইফ সায়েন্স কনসেপ্ট ক্লাস, সঙ্গে তোমাদের কোশ্চেন অ্যান্সার সিরিজ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। এবং এই এক্সামগুলোর রেজাল্ট তোমরা কীভাবে দেখবে, কাউন্সিলিং তোমাদের কীভাবে করতে হয়, চয়েস ফিলিং লিস্ট তোমরা কীভাবে বানাবে, কোন কলেজকে আগে দেবে, কোন কলেজকে পরে দেবে, তার সঙ্গে মপ আপ রাউন্ড যে রয়েছে তোমাদের মপ আপ রাউন্ড ডিফারেন্ট হয়ে থাকে, মপ আপ রাউন্ড, স্পট কাউন্সিলিং, এগুলোতে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে, সমস্ত কিছু একদম ডিটেলসে আমাদের এই চ্যানেল থেকে গাইড করা হয়ে থাকে। তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার ভাই বোনদের সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে দেবে। শেষে একটা কথাই বলে রাখবো, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এতটুকুই।